আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কিছুদিন পরে আপনাদের প্রাক নির্বাচনী পরীক্ষা শুরু হবে, আর তারই আলোকে আজকে আমরা আপনাদের ওয়ার্ড ফ্রেজ টপিকটি নিয়ে আলোচনা করব। ওয়ার্ড ফ্রেজের আপনারা বিভিন্ন রুলস আগের ক্লাসগুলোতে পেয়েছেন। আজকে আমরা দুটি বোর্ডের কোশ্চেন নিয়ে আলোচনা করব। প্রথমটি হচ্ছে কুমিল্লা বোর্ড 2016। আমরা প্রথমেই পড়ে নিচ্ছি বক্সে কি কি ওয়ার্ড অথবা ফ্রেজ দেয়া আছে। প্রথমেই দেয়া আছে ওয়াজ বর্ন, উড ইউ মাইন্ড, দেয়ার, উড রাদার, হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, অ্যাজ ইফ, লেট অ্যালোন, হ্যাড বেটার, হ্যাভ টু এবং অ্যাজ সুন অ্যাজ। এ নম্বরে রয়েছে হি ক্যানট টেল মাই নেম ড্যাশ মাই অ্যাড্রেস, হি ইজ লাইং। এখানে উত্তরটি হবে লেট অ্যালোন, কারণ আমরা জানি লেট অ্যালোন মানে হচ্ছে দূরের কথা বা ভাবাই যায় না। সুতরাং অর্থটি দাঁড়াবে এমন, হি ক্যানট টেল মাই নেম, লেট অ্যালোন মাই অ্যাড্রেস, হি ইজ লাইং। সে আমার নামই জানে না, আর অ্যাড্রেস তো দূরের কথা, সে মিথ্যা বলছে। বি নম্বরে রয়েছে দ্য বাংলাদেশি ক্রিকেটার্স হ্যাভ ডান ওয়েল ইন দ্য ওয়ার্ল্ড কাপ, দে ড্যাশ স্ট্রাগল মোর টু উইন দ্য ওয়ার্ল্ড কাপ। বাংলাদেশের ক্রিকেটাররা ওয়ার্ল্ড কাপে ভালো পারফরমেন্স করেছে, তাদের ওয়ার্ল্ড কাপ জিততে হলে আরও ভালোভাবে খেলতে হবে। এখানে বসবে হ্যাভ টু, কারণ আমরা জানি হ্যাভ টু ফ্রেজটি বাধ্যবাধকতা বা প্রয়োজনীয়তা বোঝাতে ব্যবহৃত হয়। সুতরাং দে হ্যাভ টু স্ট্রাগল মোর টু উইন দ্য ওয়ার্ল্ড কাপ। এবারে সি নাম্বারে আমরা দেখতে পাচ্ছি ড্যাশ দ্য আর্থ ড্যাশ, ইটস নট কমপ্লিটলি রাউন্ড। এখানে অবশ্যই একটি প্রশ্নবাচক ফ্রেজ বসবে, কারণ এখানে একটি প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। এবং আপনাদের সহজে বোঝার জন্য এখানে আমি বলতে চাই, আপনারা দেখবেন কোন ফ্রেজটির দুটি অংশে বিভক্ত রয়েছে। আমরা দেখতে পাচ্ছি হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, আর এর অর্থ হচ্ছে কোনো কিছু দেখতে কেমন। এখানে প্রশ্ন করা হয়েছে একটি পৃথিবী দেখতে কেমন। হোয়াট ডাজ দ্য আর্থ লুক লাইক, ইটস নট কমপ্লিটলি রাউন্ড। উত্তর দেয়া হয়েছে এটি সম্পূর্ণ গোল নয়। সুতরাং আপনারা বুঝতেই পারছেন কেন এখানে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক বসেছে। এবারে ডি, আই ড্যাশ ওয়াক দেন গেট অন দ্য বাস, দিস টাইম দ্য বাস ইজ ভেরি ক্রাউডেড। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যখন রুলস পড়েছি তখন আমরা জেনেছি দুটি কাজের মধ্যে একটিকে অতিরিক্ত ভালো বোঝাতে গেলে কি বসে, উড রাদার বসে। এবং আরও একটি ক্লু হচ্ছে উড রাদার থাকলে পরের অংশে সাধারণত দ্যান থাকে। সুতরাং আমরা যদি এখানে উড রাদার বসাই তাহলে বাক্যটি দাঁড়ায় এমন, আই উড রাদার ওয়াক দেন গেট অন দ্য বাস, দিস টাইম দ্য বাস ইজ ভেরি ক্রাউডেড। এবারে ই, ই নাম্বারে রয়েছে ড্যাশ আই রিচড দ্য স্টেশন, দ্য ট্রেন লেফট, রিয়েলি আই ওয়াজ লাকি।
যখনই আমি স্টেশনে পৌঁছালাম তখনই ট্রেনটি ছেড়ে দিল। রিয়েলি আই ওয়াজ লাকি, আমি খুবই সৌভাগ্যবান ছিলাম। এক্ষেত্রে এখানে অ্যাজ সুন অ্যাজ বসবে, কারণ অ্যাজ সুন অ্যাজ ফ্রেজটি ব্যবহৃত হয় যখনই তখনই বা যেইমাত্র সেইমাত্র এই ধরনের কথাগুলোর ক্ষেত্রে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এফ নাম্বারে আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ওয়াজ এ গ্রেট লিঙ্গুইস্ট। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন একজন বিখ্যাত বা মহান ভাষাবিদ। হি ড্যাশ ইন 1885 এডি। আমরা দেখেই বুঝতে পারছি এখানে তার জন্মসালের কথা দেয়া আছে, সুতরাং কোনো কনফিউশন ছাড়াই আমরা এখানে ওয়াজ বর্ন বসিয়ে দিতে পারি। হি ওয়াজ বর্ন ইন 1885 এডি। জি নাম্বারে রয়েছে হি অ্যাক্টস ড্যাশ হি ওয়ার রিচ, সো নোবডি লাইকস হিম। এখানে বাক্যটির অর্থ করলে দাঁড়ায় এমন, সে এমন ব্যবহার করে যেন সে অনেক ধনী, তাই কেউ তাকে পছন্দ করে না। আর আমরা ইতিপূর্বে জেনেছি অ্যাজ ইফ অথবা অ্যাজ দো অর্থ হচ্ছে যেন, সুতরাং আমাদের বক্সে রয়েছে অ্যাজ ইফ, আমরা এখানে অ্যাজ ইফ বসাবো। হি অ্যাক্টস অ্যাজ ইফ হি ওয়ার রিচ, সো নোবডি লাইকস হিম। এইচ, ইউ লুক সিক, ইউ ড্যাশ গো হোম ইমিডিয়েটলি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি অবশ্যই উচিত বোঝাতে হ্যাড বেটার ব্যবহৃত হয়। আমরা যদি এখানে হ্যাড বেটার বসাই তাহলেই সেন্টেন্সটি পরিপূর্ণতা পায়। ইউ লুক সিক, তোমাকে অসুস্থ দেখাচ্ছে। ইউ হ্যাড বেটার গো হোম ইমিডিয়েটলি, তোমার অবশ্যই এখনই বাসায় চলে যাওয়া উচিত। আই নাম্বারে রয়েছে ড্যাশ ওয়াজ আ বয় অ্যাট দ্য ডোর, হি ওয়ান্টেড টু টক টু মি। এখানে আমরা ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হিসেবে দেয়ার বসাবো। সুতরাং দেয়ার ওয়াজ আ বয় অ্যাট দ্য ডোর, হি ওয়ান্টেড টু টক টু মি। দরজায় একটি বালক দাঁড়িয়েছিল এবং সে আমার সাথে কথা বলতে চায়। সবশেষে যে নাম্বারে রয়েছে ড্যাশ ইটিং সি ফিশ, আই থিঙ্ক ইউ উইল এনজয় আ লট। এখানে লক্ষ্য করুন শূন্যস্থানের পরের ভার্বটিতেই আইএনজি ফর্ম রয়েছে এবং একটি প্রশ্নবোধক রয়েছে। আমরা জেনেছি উড ইউ মাইন্ড এই ফ্রেজটির পরে ভার্বের সাথে আইএনজি বসে এবং অবশ্যই এটি একটি প্রশ্নবোধক ফ্রেজ, সুতরাং আমরা এখানে বসাবো উড ইউ মাইন্ড। সো উড ইউ মাইন্ড ইটিং সি ফিশ। আপনি যদি কিছু মনে না করেন, একটা সামুদ্রিক মাছ কি খাবেন? আই থিঙ্ক ইউ উইল এনজয় ইট, আমার মনে হয় আপনি এটাকে খুবই উপভোগ করবেন। আশা করি কুমিল্লা বোর্ড 2016 ওয়ার্ড ফ্রেজ আপনারা ভালোভাবে বুঝেছেন। এবারে আমরা চলে যাব ঢাকা বোর্ডের ওয়ার্ড ফ্রেজে। প্রথমেই আমরা বক্সের ওয়ার্ড অথবা ফ্রেজগুলো পড়ে নেব। বক্সে রয়েছে অ্যাজ ইফ, ওয়াজ বর্ন, অ্যাজ সুন অ্যাজ, ইট, হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, দেয়ার, হ্যাভ টু, লেট অ্যালোন, উড রাদার, হ্যাড বেটার। এবং পূর্ববর্তী বোর্ডের সাথে কুমিল্লা বোর্ড 2016 সাথে অনেক কিছুই এখানে মিল রয়েছে, সুতরাং আমরা সহজেই এটি পড়তে পারবো। এ নাম্বারে রয়েছে ম্যানার্স মেক আ ম্যান, ভদ্রতাই মানুষকে তৈরি করে। স্টুডেন্টস ড্যাশ প্র্যাকটিস গুড ম্যানার্স ইন এভরিডে লাইফ। এখানে যদি আমরা প্রয়োজনীয়তা বা বাধ্যবাধকতা অর্থে হ্যাভ টু বসাই তাহলেই সেন্টেন্সটি পরিপূর্ণ হয়ে যায়। স্টুডেন্টস হ্যাভ টু প্র্যাকটিস গুড ম্যানার্স ইন এভরিডে লাইফ।
বি নাম্বারে রয়েছে মোস্ট স্টুডেন্টস ইন আওয়ার কান্ট্রি আর উইক ইন ইংলিশ। আমাদের দেশের বেশিরভাগ ছাত্রছাত্রী ইংরেজিতে কাঁচা অথবা দুর্বল। দে ড্যাশ ফলো দ্য অ্যাডভাইস of their teachers for improvement. They had better follow the advice of their teachers for improvement. Had better মানে হচ্ছে অবশ্যই উচিত, আমরা একটু আগেও পড়েছি, সুতরাং এখানে অবশ্যই উচিত হিসেবে had better বসেছে। সি নাম্বারে রয়েছে he tries to show off his knowledge. শো অফ অর্থ হচ্ছে ফুটানি করা সহজ বাংলায়, বা কোনো কিছু বেশি দেখানো। সুতরাং হি ট্রাইজ টু শো অফ হিজ নলেজ ইন ইংলিশ এর মানে হচ্ছে সে তার ইংরেজির নলেজ অথবা জ্ঞান নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করে বা ফুটানি করে। হি স্পিক্স ইংলিশ ড্যাশ হি ওয়ার অ্যান ইংলিশম্যান। সে এমনভাবে ইংরেজি বলে যেন সে একজন ইংরেজ। সুতরাং এই যেন অর্থে আমরা এখানে অ্যাজ ইফ বসাবো। হি স্পিক্স ইংলিশ অ্যাজ ইফ হি ওয়ার অ্যান ইংলিশম্যান। ডি নাম্বারে রয়েছে কক্সবাজার ইজ আ পপুলার ট্যুরিস্ট হাব। কক্সবাজার হলো খুবই জনপ্রিয় একটি ট্যুরিস্ট স্পট বা ঘুরতে যাওয়ার ভ্রমণ করার কেন্দ্র, ভ্রমণের স্থান। ড্যাশ আর মেনি নাইস হোটেলস দেয়ার ফর ট্যুরিস্টস। দেয়ার আর মেনি নাইস হোটেলস দেয়ার ফর ট্যুরিস্টস। এখানে প্রথম দেয়ারটি আমরা শূন্যস্থানে বসালাম, যেই দেয়ারটি, সেই দেয়ারের অর্থ এটি একটি ইন্ট্রোডাক্টরি দেয়ার এবং সাবজেক্ট হিসেবে বসেছে। এবং দেয়ার আর মেনি নাইস হোটেলস দেয়ার, এই দেয়ারটির অর্থ হচ্ছে সেখানে, ফর ট্যুরিস্টস। এবারে ই নাম্বার, দ্য আদার ডে আই মেট অ্যান ওল্ড রিক্সা পুলার। সেই দিন আমি একজন বৃদ্ধ রিক্সা চালকের সাথে দেখা করেছিলাম বা তার সাথে আমার দেখা হয়েছিল। হি টোল্ড মি দ্যাট হি ড্যাশ পুল আ রিক্সা দ্যান বেগ। সে আমাকে বলেছিল আমার রিক্সা চালানোর চেয়ে, দুঃখিত, আমার ভিক্ষা করার চেয়ে রিক্সা চালানো ভালো। তিনি বোঝাতে চেয়েছেন এখানে দুটি কাজ রয়েছে, একটি হচ্ছে ভিক্ষা করা এবং আরেকটি হচ্ছে রিক্সা চালানো। সুতরাং রিক্সা চালানোটাই ভালো, এই অর্থে এখানে উড রাদার বসবে। আমরা কিছুক্ষণ আগেও এরকম একটি উদাহরণ পড়েছি। এফ নাম্বারে রয়েছে আ পোর ম্যান স্ট্রাগলস হার্ড টু সার্ভাইভ ইন আওয়ার কান্ট্রি। একজন গরিব মানুষ আমাদের দেশে অনেক পরিশ্রম করে নিজেকে টিকিয়ে রাখার জন্য। হি ক্যান হার্ডলি আর্ন টাকা 200 আ ডে। সে কদাচিতই 200 টাকা দিনে উপার্জন করতে পারে, ড্যাশ টাকা 2000, আর 2000 টাকা তো দূরের কথা। সুতরাং এখানে নিঃসন্দেহে আমরা লেট অ্যালোন বসিয়ে দেব। উত্তরটি হবে এমন, হি ক্যান হার্ডলি আর্ন টাকা 200 আ ডে, লেট অ্যালোন টাকা 2000। জি নাম্বারে রয়েছে ইন ঢাকা সিটি ট্রাফিক জ্যাম ইজ ভেরি কমন, ড্যাশ মে আকার এনিহোয়ার এনি টাইম। এটা ঘটতে পারে যে কোনো জায়গায় যে কোনো সময়। সুতরাং এখানে বসবে ইট। ইট মে আকার এনি টাইম অর এনিহোয়ার এনি টাইম। এইচ নম্বরে আমরা দেখতে পাচ্ছি স্মোকিং ইজ ওয়ান অফ দ্য মেজর কজেস অফ হার্ট অ্যাটাক অ্যান্ড ক্যান্সার।
ড্যাশ আ স্মোকার স্টপস স্মোকিং হি ক্যান অ্যাভয়েড দ্য রিস্ক অফ এনি ডেঞ্জার। যখনই একজন স্মোকার বা ধূমপায়ী স্মোকিং বন্ধ করে দেবে তখনই সে এই ধরনের বিপদ থেকে রক্ষা পাবে অথবা দূরে থাকবে। সুতরাং এখানে অ্যাজ সুন অ্যাজ বসবে। অ্যাজ সুন অ্যাজ আ স্মোকার স্টপস স্মোকিং হি ক্যান অ্যাভয়েড দ্য রিস্ক অফ এনি ডেঞ্জার। আই নাম্বার, হ্যাভ ইউ এভার হার্ড দ্য নেম অফ উইলিয়াম শেক্সপিয়ার? তোমরা কি কখনো উইলিয়াম শেক্সপিয়ারের নাম শুনেছ? আশা করি আপনারা শুনেছেন। উইলিয়াম শেক্সপিয়ার হচ্ছে একজন বিখ্যাত কবি এবং ড্রামাটিস্ট, নাট্যকার। বিশ্বের বড় বড় সাহিত্যিকদের মধ্যে ওনাকে সবচেয়ে পপুলার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন সাহিত্যিক হিসেবে ধরা হয়। যাই হোক, উনি জন্মগ্রহণ করেছিলেন 1564 সালের 21শে এপ্রিল এবং এখানে সেই কথাটি লেখা আছে, হি ড্যাশ অন 21st April 1564 in England. He was one of the greatest dramatists of the world. এখানে আমরা ওয়াজ বর্ন বসাবো। আজকের সবশেষ প্রশ্নটিতে রয়েছে সান ছেলে বলছে ড্যাড ড্যাশ অ্যান এলিয়েন ড্যাশ। আমরা খুব সহজেই বুঝতে পারছি এখানে কি বসবে। এখানে দুইটি শূন্যস্থান রয়েছে আর আমরা খুঁজে বের করব কোন ফ্রেজটি দুটি ভাগে বিভক্ত। এখানে একটি ফ্রেজই রয়েছে দুটি ভাগে বিভক্ত, সেটি হচ্ছে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক। সুতরাং আমরা এখানে বসিয়ে দেব ড্যাড হোয়াট ডাজ অ্যান এলিয়েন লুক লাইক, এবং ফাদার বলছে ওয়েল এলিয়েন্স আর বিলিভড টু কাম ফ্রম অ্যানাদার প্ল্যানেট বাই UFOs. Films and science fiction tell us about them. They are really awesome. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা যদি পূর্ববর্তী ক্লাসগুলো ভালোভাবে দেখে থাকেন এবং ওয়ার্ড ফ্রেজ সম্পর্কে জেনে থাকেন তাহলে আজকের ক্লাসে খুবই ভালোভাবে বুঝতে পারবেন। আর যারা দেখেননি তারা অবশ্যই পেছনের ওয়ার্ড ফ্রেজের ক্লাসগুলো ভালোভাবে দেখে নেবেন। আজকে ভালো থাকবেন, এ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম।